পবিত্র আরাফাতের দিন ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি। জিলহজ মাসের ৯ তারিখে পালিত এই দিনকে ঘিরে রয়েছে ইতিহাস, রহমত, ক্ষমা আর মানবতার এক গভীর বার্তা। এই দিনে আরাফাত ময়দানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। এই দিনেই নাজিল হয়েছিল ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার ঘোষণা। আর এই দিনকেই বলা হয় এমন এক সময় যখন লাখো মানুষের কান্না আর প্রার্থনায় ভরে ওঠে পুরো আকাশ। কিন্তু কেন এত মর্যাদা এই দিনের? কি ঘটেছিল আরাফার সেই ময়দানে যা আজও কোটি মুসলমানের হৃদয় নাড়িয়ে দেয়? সৌদি আরবের মক্কার কাছে অবস্থিত মাউন্ট আরাফাতের বিশাল ময়দান। হজের সময় পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা লাখো মুসলমান এখানে একত্রিত হন। ইসলামে এমনকি বলা হয়েছে আল হাজ্জু আরাফা, অর্থাৎ হজই হল আরাফা। মানে কেউ যদি হজের সব আনুষ্ঠানিকতা পালনও করেন কিন্তু নির্ধারিত সময়ে আরাফার ময়দানে উপস্থিত না থাকতে পারেন তাহলে তার হজ সম্পূর্ণ হবে না। এতটাই গুরুত্বপূর্ণ এই দিন ও এই স্থান। 10 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ হজ পালন করেন। আর সেই হজেই আরাফার ময়দানে দাঁড়িয়ে দেন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ, বিদায় হজের ভাষণ। তিনি বলেছিলেন, কোনো আরবের ওপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, আবার অনারবের ওপরও আরবের শ্রেষ্ঠত্ব নেই। মানুষের মর্যাদা নির্ধারিত হবে তাকওয়া বা নৈতিকতার মাধ্যমে। আজও এই ভাষণকে মানবাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর একটি হিসেবে দেখা হয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই আরাফার দিনেই নাজিল হয় কোরআনের সেই বিখ্যাত আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। সূরা মাইদা আয়াত ৩। এই আয়াত নাজিলের মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করা হয়। এ কারণে আরাফার দিন মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। আরাফার দিনকে শুধু হজের আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হয় না। অনেক আলেম বলেন এই দিন মানুষকে কিয়ামতের কথাও মনে করিয়ে দেয়, কারণ লাখো মানুষ একই পোশাকে, একই ময়দানে, একইভাবে দাঁড়িয়ে থাকেন। নেই ধনী গরিবের পার্থক্য, নেই ক্ষমতার অহংকার। আরাফার ময়দানে রয়েছে জাবাল আল রাহমা বা রহমতের পাহাড়। ইসলামী ঐতিহ্যের কিছু বর্ণনায় বলা হয় পৃথিবীতে অবতরণের পর আদম ও হাওয়া দীর্ঘ বিচ্ছেদের পর এখানেই পুনর্মিলিত হয়েছিলেন। হাদিসে আরাফার দিনকে ক্ষমা ও দোয়া কবুলের দিন বলা হয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে আল্লাহ অসংখ্য মানুষের গুনাহ মাফ করেন। এ কারণেই আরাফার বিকেলে লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন। কেউ অতীতের ভুলের জন্য ক্ষমা চান, কেউ নতুন জীবনের আশা করেন। যারা হজে যেতে পারেন না তারাও এই দিনে রোজা রাখেন। ইসলামী বর্ণনা অনুযায়ী আরাফার রোজা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফের কারণ হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশগুলোর একটিও এই আরাফার দিন, কারণ এই ময়দানে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য শেষ বড় বার্তা দিয়েছিলেন। সেই আরাফার ময়দান আজও কোটি মানুষের চোখে এনে দেয় অশ্রু। অর্পিতা জাহান, RTV।